তাদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, স্বাধীনতার যে মৌলিক ছয়টি উদ্দেশ্যকে সামনে নিয়ে সেদিন আমার দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তার মধ্যে অন্যতম ছিল মানুষের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশের মানুষের যুব বিভাগের র্যালি, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের সাম্যতা ফিরিয়ে দেওয়া। কিন্তু গভীর দুঃখের সাথে জানাচ্ছি, স্বাধীনতার 54 বছরে শাসক গোষ্ঠী স্বাধীনতার চেতনার নামে বাংলাদেশের মানুষকে, বিরোধী দলকে গলা টিপে হত্যা করেছিল। আমাদের মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছিল। আজকেও আমরা লক্ষ্য করছি, স্বাধীনতার চেতনাধারীরা আমাদের সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছে যে কিভাবে ভোটের পরের দিন বাড়িতে থাকবা আমরা দেখে নেব। এটা স্বাধীনতা হতে পারে না। ৭১ সালের শহীদদের রক্তের সাথে বেইমানের সাথে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ৫৪ এই বিজয় মুহূর্তে আগামী যারা স্বাধীনতা চেতনা ধারণ করবে তাদেরকে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। এই মানচিত্র রক্ষার জন্য, দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। স্বাধীনতার রক্ষাকারী মনে করবে তাদেরকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হবে তাদেরকে বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হবে তাদেরকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তাই আসুন আমরা সর্বপর্যায়ের নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, পাটগ্রাম হাতীবান্ধার মানুষদেরকে সাথে নিয়ে আমরা আজকের এই ৫৪তম বিজয় দিবসে আমাদের শপথ, আমরা হাতীবান্ধা পাটগ্রামকে স্বাধীনতার শপথ দিয়ে, ২৪-এর বৈষম্য মুক্ত আন্দোলনের শপথ দিয়ে আমরা হাতীবান্ধা পাটগ্রামকে দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সন্ত্রাস মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। কৃষকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের ৫৪তম বিজয়ের শপথ, এদেশের মানুষকে আমরা মুক্ত করব, বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করব, বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব। যতক্ষণ না হবে আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ ভাবে আপনারা সকলে এই শপথ নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? পরিশেষে আমি ইলেকট্রনিক মিডিয়া প্রশাসন এবং বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমি একটি সোনার বাংলাদেশ, সোনার হাতীবান্ধা উপহার দেওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দল, মত, জাতি, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে একটি মানবিক কল্যাণমূলক হাতীবান্ধা পাটগ্রাম বিনির্মাণের শপথ নিয়ে আমাদের আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের র্যালির কার্যক্রম শুরু করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।